পদ্ধতি একটাই ভালো হওয়ার পদ্ধতি, সেটা হলো আমরা যে যতদিন বেঁচে থাকবো রাসূলের দেখানো পদ্ধতিতে আল্লাহ তাআলা সকল হুকুম আহকাম, সকল আদেশ এবং নিষেধ আমরা সকল ক্ষেত্রে মেনে চলতে পারি, ভালো হয়ে যাবে, দেশ ভালো হবে, রাস্তা ভালো হবে, সব কিছু সুন্দর হবে, আইনের শাসন কায়েম হবে। আইনের শাসন ছাড়া দেশ চালানো সম্ভব না। আমরা নিজেরা ভালো না হইলে পরে কোনো কিছু থেকে দেশকে ভালো করা, সুন্দর করা, এটা বলে যেটা সারাদিন বলতে থাকবো, সুন্দর নারায়ণগঞ্জ চাই, যানজট মুক্ত নারায়ণগঞ্জ চাই, হকার মুক্ত নারায়ণগঞ্জ চাই, মুক্ত ফটপাট চাই, এই চাই সেই চাই বলতেই থাকতে হবে। কিন্তু আমি ভালো না হলে, আমরা ভালো না হইলে এই দেশকে ভালো করা সম্ভব। এখানে একজন লোক ছেলে আসছে আমেরিকা থেকে, থাকে ও এসে চাষারার থেকেও নাক ছাড়ছে কিছুদিন, কিছুটা কোথায় রাখবে ও জায়গা খুঁজে পাচ্ছে। ও টার্মিনালে গিয়ে জিজ্ঞেস করছে যে কোথায় রাখবে। এই যে প্র্যাকটিসটা যেটা হয়েছে এই পাশে আমাদের কি আছে, মানুষের খাবারের দোকানের সামনে নাক ছাড়ি আমরা। যারা বাস চালায় তারা যদি মানুষের কষ্ট কথা না বলে, আপনি দেখলেন যে এটা অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিয়ে বাসওয়ালারা 4 জন মানুষ মেরেছে, দুর্ঘটনা কত অমানবিক কাজ। অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিয়ে 4 জন মানুষ মেরেছে। এই মানবিক গুণাবলী যদি আমাদের মধ্যে, এই ট্রাক চালকের মধ্যে, বাস চালকের মধ্যে না হয়, তাহলে কীভাবে নারায়ণগঞ্জ করবেন আপনি? আমি সব শেষে যেহেতু অনেক মানুষ কথা বলবেন, আমি আবার এই কথাটি বলতে চাচ্ছি, শুধু একটাই কথা, নারায়ণগঞ্জ ভালো চাইলে, সুন্দর নারায়ণগঞ্জ চাইলে, ভালো নারায়ণগঞ্জ চাইলে আমাদের অবশ্যই নিজেদেরকে ভালো হইতে হবে। ভালো হওয়ার জন্য অন্য কোনো উপায় নেই, ভালো হওয়ার পদ্ধতি একটাই ভালো হওয়ার পদ্ধতি, সেটা হলো আমরা যে যতদিন বেঁচে থাকবো রাসূলের দেখানো পদ্ধতিতে আল্লাহ তাআলা সকল হুকুম আহকাম, সকল আদেশ এবং নিষেধ আমরা সকল ক্ষেত্রে মেনে চলতে পারি, ভালো হয়ে যাবে, দেশ ভালো হবে, রাস্তা ভালো হবে, সব কিছু সুন্দর হবে, আইনের শাসন কায়েম হবে। আইনের শাসন ছাড়া দেশ চালানো সম্ভব না।